এই মেদিনীপুরের এক টাকলা আছে, মেদিনীপুরের এক টাকলা, এ বলছে 2026-এর মধ্যে আমরা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র গঠিত করব। আমি ইসমাইল বলি, ওরে টাকলা, তুমি হিন্দু রাষ্ট্র দেখতে পাও আর বিশ্বনবীর হাদিসের ভবিষ্যৎবাণীতে আমি ইসমাইলের নজর দেখতে পাই। সিরিয়াতে ইসলাম বিজয় লাভ করলো, সিরিয়াতে শুরু করেছে, সিরিয়া থেকে আস্তে 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 দিল্লির মসজিদ পর্যন্ত কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ না। কথা কি সন্দেহ আছে? দিল্লিতে কালেমার পতাকা উড়বে। সময় বেশি নাই। কেন সময় বেশি নাই? আসেন আপনাকে হাদিস দিয়ে বুঝিয়ে যাব। এই কথাগুলো বলতে গেলে গত 1 মাস আগে আসামে নগাঁও ডিস্ট্রিক্টে জলসা করতে গেছিলাম। আমি শুধু সত্য কথা কিছু বলেছি। মালদা আদিনা মসজিদের কথা বলেছি, তারপরে বাবরি মসজিদের কথা বলেছি। ওয়াজ শেষ করতে না করতে 2 গাড়ি টু টু শব্দ করতে করতে একদম বাহিনী চলে আসলো, এসে বলছে মৌলানা সাহেবকে গ্রেফতার করব। বাস্তব কথা বলছি আপনাদেরকে, বাস্তব কথা। এই কোরআনের কথা বলতে গিয়ে এরকম সম্মুখীন হয়েছিলাম আমি। আসামে যেখানে উগ্রপন্থীদের ক্ষমতা, সেই জায়গায় যখন বাবরি মসজিদ নিয়ে বললাম, 2 গাড়ি বাহিনী চলে আসলো, বললো একে অ্যারেস্ট না করে আমরা যাব না। আমার মুসলমান ভাইরা যারা ওখানে ছিল তারা এক ঝাপে উঠে পড়লো। জলসা তো বন্ধ হয়ে গেল, তারা উঠে পড়লো। উঠে পড়ার পরে বলল, হুজুরকে যদি গ্রেফতার করতে হয় তাহলে আমাদেরকেও গ্রেফতার করা লাগবে, গোটা গ্রামের মহিলা পুরুষ সবাইকে গ্রেফতার করা লাগবে, না হলে আপনি হুজুরকে নিয়ে যেতে পারেন। ব্যাস, ওখানেই পুলিশ নেমে চলে গেল। ক্ষমতা হলো না। যদি ওখানকার শ্রোতারা কথা না বলতো, যদি প্রতিবাদ না করতো, তাহলে আমার এই জায়গায় আজকে দেখতে পেতেন না। আমি ওদের লাল ঘরে ভরে থাকতাম। আরো কয়েকটা, আমি নাম বলবো না, কয়েক জায়গা থেকে আমাকে বলা হয়েছে 1 মাসের মধ্যে তোমাকে লাল ঘরে পাঠাবো। আমি 1 মাস কেন, তোকে আমি সারা জীবন টাইম দিলাম, সারা জীবন টাইম দিলাম। তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাইলে আমাকে লাল ঘরে পাঠিয়ে দেখিস, পাঠিয়ে দেখাস। তুই আমাকে যদি ক্ষমতা থাকে দেখাস। শিলিগুড়িতে ওয়াজ করছিলাম গত কয়েকদিন আগে। ওয়াজ করতে করতে ওখানে ডান পাশে একজন ডিএম অফিসার বসে আছে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানে বসে আছে। তারপরে সাব ইন্সপেক্টর বসে আছে। আমি কিন্তু জানি না সিভিল ডিসে বসে আছে। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে আমি কিন্তু আমাদের মোদি চাচাকে আর এই টাকলা উত্তরপ্রদেশের এক টাকলু বাবু আছে, এদের 3 জনকে খুব ভালোভাবে বললাম। বলার পরে ওরা কিন্তু সেই সরকারেরই অধীনে চাকরি করছে। করার পরেও তারা আসলো, এসে বলল, হুজুর ঠিকই বলেছেন, কিন্তু তারপরেও একটু সাবধানে থাকবেন, না হলে অনেক রকম চাপ আসবে। বুকে বুক লাগিয়ে চলে গেল। ও ভাইরা বন্ধুরা, তোমরা কবে বুঝবা সময় আমাদের হাতে বেশি নাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিছনে যাওয়ার জায়গা নাই। এখন ঐক্যবদ্ধ হতে হবে আর মসজিদের মধ্যে গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই কথা বলেন, পারবেন না ইনশাআল্লাহ? সময় আমাদের হাতে বেশি নাই। কেমন মজার ওয়াজ বিশ্বনবী 1450 বছর আগে করেছেন। দেখেন, দুনিয়া হলো 7 দিনের, 7000 বছর, 6000 বছর কেটে গেছে। তুমি যে 7 নম্বর সিঁড়িতে আমাকে দেখেছো, এর দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমাকে ওই লাস্টের 1000 বছর আমি বিশ্বনবীকে দান করেছে। তাহলে আমার বিশ্বনবীর থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত 1000 বছর। একটা হাদিসে দেখলাম আদম আলাইহিস সালামের বয়স থেকে কেটে 500 বছর উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। তাইলে 1000 বছর আর 500 বছর কয়শো বছর হয়? আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকান।
বলেন 1000 আর 500 কয়শো? কথা বলেন 1000 আর 500 কয়শো? 1500, 1500। তাহলে উম্মতে মুহাম্মদের বয়স হলো 1500 বছর, 1500 বছর। বিশ্ব নবীজির দুনিয়া থেকে চলে যাওয়া বয়স হলো 1450 বছর। এখন বাকি থাকে 50 থেকে 55 বছর। ও মুসলমান দরদিরা, এইটা বুঝার জন্য আরেকটা হাদিসের মধ্যে আপনাকে ঢুকতে হবে। বিশ্ব নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 5টা কাল। বলেন তো কয়টা কাল? 5টা কাল। 5টা কাল শেষ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই 5টা কাল এখন কি কি আমাদের জানার দরকার আছে? 5টা কাল কি কি দেখেন, সংক্ষিপ্ত আকারে বলি। বিশ্ব নবী বলেন 1 নম্বর কালের নাম হলো নবুয়তের কাল। কিসের কাল? আপনারা কথা বলেন না, ওইদিকে তাকানোর কি দরকার? আমার সাথে কথা বলেন। 1 নম্বর কাল নবুয়তের কাল। কিসের কাল? নবুয়তের কাল। নবুয়তের কাল কাকে বলে? এবার বাংলা ভাষায় শুনেন। নবীদের আনাগোনা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত নবুয়তের কাল। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, বলেন নবুয়তের কাল আছে না চলে গেছে? চলে গেছে। তাইলে এখন বাকি থাকলো 4টা কাল। 4টা কালের পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বলবেন হুজুর তাড়াতাড়ি 2 নম্বর কালটা বলেন। বিশ্বনবী বলেন নবুয়তের কালের পর 2 নম্বর একটা কাল আসবে। কালটার নাম হলো খিলাফতের কাল। 2 নম্বর কালের নাম কি? আপনারা কথা বলেন না। 2 নম্বর কালের নাম খিলাফতের কাল। 1 নম্বর নবুয়ত চলে গেছে, 2 নম্বর খিলাফত। আপনারা বুঝবেন না খিলাফত কাকে বলে, একটু বুঝিয়ে দিই। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব শুরু করেছিলেন, সাহাবীদের রাজত্ব যতদিন চলেছে, এই কালটাকে বলা হয় খিলাফতের কাল। তাহলে এখন প্রশ্ন রাখি, বলেন খিলাফতের কাল আছে না চলে গেছে? কথা বলেন আছে না চলে গেছে? আপনাদেরকে ওয়াজ করছি। নবুয়তের কাল চলে গেল, খিলাফতের কালও চলে গেল। এখন বাকি থাকে 3টা কাল। এই 3টা কালের পর বিশ্ব নবী বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে। 3টা কাল বাকি থাকলো, 2টা কাল চলে গেছে। নবুয়তের কাল চলে গেল, খিলাফতের কাল চলে গেল। বিশ্ব নবী বলেন 3 নম্বর কালটার নাম হলো মুলকান আযান, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে। রাজতন্ত্র অর্থাৎ রাজা আর প্রজার সৃষ্টি সিস্টেম চলবে। আচ্ছা বলেন ভারতবর্ষে রাজতন্ত্র আছে? আছে? নাই। বাংলাদেশেও নাই, পাকিস্তানেও নাই। আপনি যতগুলা দেশে যাবেন নাই, কয়েকটা দেশে যদিও থাকতে পারে তারপরেও সন্দেহ আছে। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী বলেন সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে। রাজতন্ত্র, রাজাদের রাজত্ব চলবে। এই 3 নম্বর কালটাও চলে যাবে। 3 নম্বর কাল চলে যাওয়ার পর আমার বিশ্বনবী বলেন 4 নম্বর কালের আগমন ঘটবে। আচ্ছা বলেন রাজতন্ত্র আছে না চলে গেছে? চলে গেছে। তাহলে 3টা কাল চলে গেল। নবীজি বললেন 5টা কাল। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5টা কাল। তাহলে 3টা যদি চলে যায় বাকি থাকে 2টা। বাকি থাকে 2টা। বিশ্বাস করেন, বাংলা মিশকাত শরীফ যদি থাকে মিশকাত শরীফটা খুলবেন, দেখবেন কিতাবুর রিকাক অধ্যায়ের সর্বশেষ হাদিস। বিশ্বনবী বলছেন 3 নম্বর কাল যখন চলে যাবে 4 নম্বর একটা কাল আসবে। কি কাল? এবার আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন মুলকান জাব্বারা, আর আমার বিশ্বনবী হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জরজার মুলুকতা। 4 নম্বর কাল জোরজার মুলুকতার। আচ্ছা বলেন তো এখন কয় নম্বর?
কয় নম্বর চলে এখন? 4 নম্বর চলছে, 4 নম্বর চলছে। যার কারণে এই টাকলারা যেখানে মসজিদ দেখছে বলছে শিবলিঙ্গ আছে। ক্ষমতা তো ওদের হাতে। আমিও বলি আমাকে 5 বছরের জন্য না, আমি ইসমাইলকে 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানাবো, তারপরে দেখব যতগুলা উগ্রপন্থী বলেছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, ওদের প্রত্যেকের বাড়ির তলায় আমি মসজিদ দেখিয়ে দিই। কারণ 5 মিনিট ক্ষমতা কার হাতে থাকবে? 5 মিনিট ক্ষমতা তো আমার হাতে থাকবে। নবীজি বলেছেন 4 নম্বর কাল জোর যার মুলুক তার। তোমার এখন জোর আছে, তুমি এখন বলছো ওখানে মন্দির না থাকলেও, শিবলিঙ্গ না থাকলেও, তোমার শিবলিঙ্গ থাকতে পারে, আমি নাই তা বলবো না, থাকতে পারে। তবে আমার প্রশ্ন হলো, যেখানে মসজিদ আছে সেখানেই শিবলিঙ্গ আছে, আর শিবলিঙ্গ থাকার জায়গা পেল না। আমি কোন ধর্মকে ছোট করতে চাই না, বিশ্বনবী এটা স্বীকার নাই, আমার আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, কোন ধর্মকে ছোট করা যাবে না। বেঈমান কাফেরেরা একবার নবীজির কাছে আসলো, আসার পরে আমার নবীজিকে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা ইসলাম ধর্ম প্রচার করতে আমরা নিষেধ করব না, তুমি করো। যখন আর পারলো না দাবাতে, তখন কি বলছে জানেন? তখন বলছে, মুহাম্মদ এক কাজ করো, আমাদের ধর্ম তোমরা 1 বছর পালন করবা, আর আমরা তোমাদের ধর্ম 1 বছর পালন করব। এ কি হয় গো? এদের যুক্তি এটা যে আমরা 1 বছর তোমাদের ধর্ম পালন করব, আর তোমরা আমাদের ধর্ম 1 বছর পালন করবা। আমার আল্লাহ তাআলা সমান সমান বজাই করে দিলেন। কি বজাই? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীজির কাছে একটা সূরা নাজিল করে দাও, একটা বিধান নাজিল করে দাও। কি বিধান? কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল করে দিলেন। আর আমার আল্লাহ তাআলা বললেন, নবীজি গো কাফিরদেরকে জানায় দেন, ও কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আর আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। অতএব তোমার ধর্ম তোমার কাছে, আর আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, কেউ বাধা দেবে না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত সুন্দর আল্লাহ তাআলা সমাধান করে দিলেন, দেখলেন? আল্লাহ তাআলা সমাধান করে দিলেন। এখন কিছু মানুষ আছে যারা বিধর্মীদের উৎসবে যায়, আছে না না? কথা বলেন, আছে না না? আমার ভাইয়েরা বন্ধুরা, বিধর্মীদের উৎসবে যায় কিছু মানুষ আছে। আমাদের নেতা সাহেবরা, আমি নাম বলবো না, তবে ইন্টারনেটে দেখা যায় মাথায় টুপি দিয়েছে, আবার পাঞ্জাবি পরেছে। সারা বছর পাঞ্জাবির খবর নাই, টুপির খবর নাই। যখন ভোট আসে তখন পাঞ্জাবি আর টুপির দেখা পাওয়া যায়, আছে না না? আহারে বাবারা, আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষেরা মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পর তারা ফিতা কেটে পূজার উদ্বোধন করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা আবার স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব। কথা বলে না? ধর্ম যার যার উৎসব। এটা কেমন কথা হলো? এটা তো যৌক্তিক কথা না। যদি তুমি এটাই মানো যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি ইসমাইলের একটা কথা আছে, এটা মানা লাগবে। কি কথা? কথাটা হলো, বউ যার যার অধিকার। কথা মনে হয় বোঝা যায়নি। বউ যার যার অধিকার সবার, এইটাও মানা লাগবে। আপনি বলবেন যে এই বউ যার যার অধিকার সবার, এটা আপনি কেমন কথা বললেন?
তাইলে বউ যার যার অধিকার যেমন সবার হয় না, ধর্ম যার যার উৎসব তার তার সবার জন্য উৎসব না। এটা বিশ্বনবী বলেছেন। তবে কোন হিন্দু মানুষ হোক, খ্রিস্টান মানুষ হোক, বৌদ্ধ হোক, তারে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন? কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি মুসলমান হতে পারবা না যদি তোমার এই হাতের দ্বারাই আর এই জবানের দ্বারাই পাশের মানুষটা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি কষ্ট পায়, তুমি মুসলমান না। কত সুন্দর কথা দেখছেন। আবার আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফে একটা হাদিস আছে, সব চাইতে ছোট্ট হাদিস, সব চাইতে ছোট্ট হাদিস। আমাদের উস্তাদ যখন বুখারী শরীফ পড়াচ্ছিলেন, তখন তিনি বলছিলেন এই হাদিসটা পড়ানোর সময় যে, বাবুরা, পুরো বুখারী শরীফ যদি এক পাল্লায় রাখো, আর আজকে যে হাদিসটা পড়াবো সেই হাদিসটা যদি এক পাল্লায় রাখো, তাহলে এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে কি এমন হাদিস? আবার সারা বুখারী শরীফের মধ্যে সবচাইতে ছোট হাদিস, সবচাইতে ছোট হাদিস শুনেন। বিশ্বনবী বললেন, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। বিশ্বনবী বলেন, পৃথিবীর জমিনে তোমরা ধর্ম ধর্ম করে লাফাও, তোমরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জোরে জোরে কল টিপো, যাতে পাশের মানুষ বুঝতে পারে আমার পাশের বাড়ির আব্দুল সাত্তার এখন তাহাজ্জুদের নামাজ পড়বে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি তসবিহ হাতে করে রাস্তায় চলেন, চিল্লা দেন, 3 দিনের জামাতে, 10 দিনের জামাতে, এক চিল্লার জামাতে যান, যাওয়ার পরেও দেখা যায় আপনার দ্বারাই মানুষ কষ্ট পায়, আপনার জবানের দ্বারাই মানুষ কষ্ট পায়। বিশ্বনবী বলেন, তুমি যদি তাহাজ্জুদের নামাজও কাজা না দাও, আর যদি তুমি সারা জীবন নফল নামাজ পড়ে কাটায়া দাও, আর যদি জবানের দ্বারাই চায়ের দোকানে বসে কোনো মানুষের গীবত করো, আমি নবী বলে দিলাম তুমি মুসলমান হতে পারো না।